হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা ভাত ছিল, সেই ভাত দিয়ে পেঁপড়া আর ঝুরা গোস্ত ছিল, সেটা দিয়ে সুন্দর করে ভেজে জারিফ, জাবের আর জুয়েরার বাবা নাস্তা খেলো। জুয়েরাকে সকালবেলা কী নাস্তা করিয়ে দিয়েছি আমি জানি না, কারণ জুয়েরা সকালে মাদ্রাসায় যাওয়ার সময় আম্মু হয়তো বা নাস্তা করিয়ে দিয়েছে। তো ওদেরকে নাস্তা করিয়ে আমি চলে আসলাম আমার দাঁত ব্রাশ করব। দাঁত ব্রাশ করার পর আমি মুখ ধুবো এই ফিওরা সোপটা দিয়ে। এই সাবানটা আমি প্রায় 9 থেকে 10 মাস যাবত ইউজ করি। মাশাআল্লাহ, এই সাবানটা অনেক বেশি ভালো। আর কেটে কেটে ব্যবহার করতে হয়, একদম ছোট ছোট করে। আর ওই যে বেগুনি কালার সাবানটা দেখছেন, ওটা হচ্ছে বডি সাবান। তো এই সাবানটা দিয়ে প্রথমে আমি মুখটাকে ধুয়ে নিব। মুখটা ধুয়ে সুন্দর করে মুখটা মুছে লাগাবো অসফি সিরাম। এটা হচ্ছে আমার সকালের রুটিন আর কি, স্কিন কেয়ার রুটিন। অসফি সিরামটা লাগানোর পর অসফি সিরামটা যখন শুকিয়ে যাবে তখন আমি মুখে টোন আপ সানক্রিম ব্যবহার করি। এটা আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে ছাদে যেতে হয় বা রান্নাঘরে যে বা রুম টেম্পারেও আমি এই টোন আপ সানক্রিমটা ব্যবহার করি। কালির হাতে মাঝে মধ্যে এসে আমার ধরা পড়ে, এই জন্য কালি ভরে আছে। তারপরে আমি আমার ঠোঁটে এই পিঙ্ক নিপেল জেলিটা দিই। এটা হচ্ছে আমার সকালের স্কিন কেয়ার রুটিন। এই সবগুলো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আমার পেজ গ্লো উইথ আয়েশাতে। পেজটা মেনশন করে দিব। তো যাই হোক, এই যে এই কাপড়গুলো এখন আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। তারপরে চলে আসলাম জারিফ জাবেরের চুল কাটার জন্য, কারণ বুধবারে আমাদের একটা বিয়ের প্রোগ্রাম আছে। তো যেদিন কোথাও যাওয়া হয় এর আগের দিন চুল কাটলে কেমন যেন লাগে, তো এইটার জন্য আমি 2 দিন আগে ওদের চুল কেটে দিচ্ছি। তো একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আপু পিছনের চুলগুলো কিভাবে কাটেন। তো এই যে আমি পিছনের চুলগুলো এইভাবে কাটি, জাস্ট চিরুনিতে রেখে কতটুকু ছোট করব সেই পরিমাণে কেটে নিই আর কি। যেগুলো একদম ছোট করে ফেলি সেগুলো হচ্ছে চিরুনির চিকন সাইডটা দিয়ে কেটে নেই, আর মোটাটা দিয়ে হচ্ছে পিছনে কাটি, যেগুলো আমি একটু বড় রাখতে চাই। নিচে দিয়ে একটু ছোট, তারপরে আস্তে আস্তে উপরে উঠতে উঠতে চিরুনিকে মানে চুল থেকে আরেকটু দূরে রাখি, যেন উপর দিয়ে বড় বড় হয় এইভাবে আর কি। তো যাই হোক, আমি কিন্তু এই চুল কাটাটা কারো কাছ থেকে শিখি নাই, এটা জাস্ট এক্সপিরিয়েন্স থেকে, নিজের এক্সপিরিয়েন্স থেকে করা। জারিফের চুলটা আমি পিছন সাইড দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এইভাবে কাটি, আর জাবেরের চুলটা সামন দিয়ে কেটে আর কি দেখাবো। জারিফের চুল কেটে ওকে গোসল করিয়ে তেল পানি দিয়ে খাটে বসিয়ে রেখে এখন আবার জাবেরের চুল কাটছি, কারণ চুল কাটা শরীর নিয়ে অনেকক্ষণ থাকা যায় না, চুলকায়। তো এই যে জাবেরের চুলটা এক সাইড দিয়ে আমি একেবারে ছোট করে ফেলেছি, আর সিথি করে ওই সাইডের সাথে মিলিয়ে ওই পাশে একটু একটু বড় রেখেছি। এই যে ওর লুকিং স্টাইল। তো এই যে দেখুন যে জাবেরের চুল কাটাটা কেমন হয়েছে। ওকে গোসল করে দিয়েছে, তারপরে জারিফও গোসল করেছে, ওকে চুলে শ্যাম্পু করে দিয়েছি। জারিফের চুল জাবেরের চুল দুইজনের চুলই একদম আলাদা। জাবেরের চুলগুলো একটু ছেলেদের মতো মোটা মোটা, আর জারিফের চুলগুলো মেয়েদের মতো চিকন চিকন, আর হচ্ছে সিল্কে অনেক বেশি। তো ঘরটাকে গোছানোর পর জারিফ জাবের মিলে বালিশগুলোকে কী অবস্থা করেছে, জুয়েলাকে বললাম গোছাতে। আর ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর পুরোপুরি ঝাড়ু দেওয়ার পর চলে আসলাম রান্নাঘরে। আমার একটা ভাবি মুরগি কেটে দিয়ে গেছে, তো আমি এখন আজকে ভুনা খিচুড়ি রান্না করব। প্রথমে অনেক বেশি পেঁয়াজ দিয়ে দিলাম, আর ভুনা খিচুড়ির ভিতরে তেলটা একটু বেশি দিতে হয়। ডালে আর কি অনেক বেশি তেল টানে, অনেক বেশি তেল খেয়ে ফেলে, এর জন্য তেলটা একটু বেশি দিয়ে পেঁয়াজ ভাজছি। তারপর মুরগি দিয়ে দিলাম, আর গরম মশলা দিয়েছি, এখানে আদা বাটা দিলাম। আদা বাটা দেওয়ার পর প্রথমে আমি লবণ দিয়ে দিয়েছি। লবণ না দিলে কিন্তু পেঁয়াজগুলো একদম মানে গলে যায় না। তারপরে ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি, কারণ ভুনা খিচুড়ি রান্না করব ভুনা খিচুড়ি মিক্স দিয়ে। সেই ভুনা খিচুড়ি মিক্সের ভিতরেই ওই মশলা আছে, এজন্য আমি আর এক্সট্রা কোনো মশলা দিলাম না। মুরগিটা কষানো হয়ে গেলে খিচুড়ি মিক্সের ভিতরে যে যে খিচুড়ি মিক্স থাকে 1 কেজি পরিমাণ, সেগুলো দিয়ে দিলাম। আর আমি আরেকটু পরিমাণের পোলার চাল আর মসুর ডাল দিয়ে দিলাম। ভুনা খিচুড়িতে মসুর ডালটা দিলে খিচুড়িটা একটু মাখা মাখা হয়, এর জন্য মসুর ডাল দিয়েছি। তো এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে দিয়ে দেবো ফুটন্ত গরম পানি। আমি এই জগটা দিয়েই মেপে নিয়েছিলাম চালগুলো, মানে খিচুড়ি মিক্সটা কত কাপ। তো যত কাপ হয়েছে এর ডাবলের একটু কম আমি পানি দিয়েছি। তো ফুটন্ত গরম পানি দেওয়ার কারণে আর কি একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর একটু নেড়ে চেড়ে দিব, নিচে থেকে উপরে উঠে দিব, নিচের চালগুলো উপরে উঠে দিব। এখানে জারিফ, জাবের, জুয়েরা হচ্ছে দুধ খাচ্ছিল। জারিফ আর জাবেরকে ভিটারে দিয়েছি, আর জুয়েরাকে গ্লাসে। দুধ খাওয়ার পর আমি একটু অনেক দিন যাবত, যেহেতু 2 দিন আমি মিরপুর থেকে এসেছি, ফুল গাছগুলোকে ওইরকমভাবে আমার দেখা হয়নি। আমার ইচ্ছে করে সারাক্ষণ আমি ফুল গাছের সামনে বসে থাকি আর ফুলগুলোকে দেখি। আজকে পিটুনিয়া ফুটেছে বেগুনি কালার 3টা, সাদা হচ্ছে 3টা, খুব সুন্দর লাগছিল। বিকেলবেলা আবার বাহিরে যেয়ে ভিডিও করে দেখাবো আপনাদেরকে। তো এই যে খিচুড়িটা নিচে থেকে উপরে উঠিয়ে দিব, আর উপর থেকে আবার একটু নিচে নামিয়ে দিব। সকালে যখন আমি বেড ছাড়ি তারপরে সারা দিনেও আমার বেডে যাওয়ার সময় হয় না, একটু বসতেও পারি না, এত বেশি একা হাতে কাজ সামলাতে হয়। তো এখানে আমি খিচুড়িটাকে উল্টে পাল্টে দিয়ে একটু চাপ দিয়ে নিব।
চাপ দেওয়ার পর চুলার আঁচ একদম লো করে দিয়ে ঢেকে দিব। তারপরে একদম লাস্টে আমি কাঁচামরিচ দিয়ে দিব। লাস্টে কাঁচামরিচ দিলে কাঁচামরিচের স্মেলটা অনেক বেশি সুন্দর হয়। আমার খিচুড়ি রান্নাটা শেষ, এখন জাস্ট একটু নিচেরগুলো উপরে উঠিয়ে দিব আর উপরেরগুলো নিচে নামিয়ে দিব। খিচুড়িটা একেবারেই ঝরঝরা হয়েছে মাশাআল্লাহ, আবার একটু সফট হয়েছে, মাখা মাখা। এই যে দেখুন পোলার চালটা একেবারেই ঝরঝরা আর মসুর ডালের কারণে একটু মাখা মাখা হয়েছে। এই খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে। অতিরিক্ত ঝরঝরা যে খিচুড়িটা, ওই খিচুড়িটা কেমন যেন মুখে পানি ওঠে না। তো খিচুড়ি নিয়ে চলে আসলাম জারিফ জাবের জুয়েরকে খাওয়ানোর জন্য। জুয়েরে খিচুড়ি খেয়ে আবার মাদ্রাসায় চলে যাবে। তো জাবের তো একদম খুশির ঠেলায় লাফাচ্ছিল, কাঁচামরিচ এনেছে আমার জন্য। তো তারপর জুয়েরকে মাদ্রাসায় পাঠিয়ে জাবের জারিফকে খাইয়ে ওদেরকে ঘুমানোর টাইমটা আমি পাইনি। চলে এসে পার্সেল রেডি করতে, পুরো এক বিছানা ভরে গেছে আমার পার্সেল দিয়ে। আজকে কসমেটিক্স আর সেরেলাক সব টোটাল মিলিয়ে 17টা পার্সেল হয়েছে। তাল মিষ্টি, এই যে লিপ কম্বো, তারপর হচ্ছে পমগ্রেনেট পিলিং জেল। আর এখানে জুয়েরিয়া জারিফ, জুয়েরিয়া নিধার আর আমার জামা কেটে নিব পার্সেল রেডি করার পর। আমরা 4টা বাজে জামা কাটতে বসেছি। বসে জামা কাটতে কাটতে, এটা হচ্ছে রুমাল কাট গাউন হবে নিচে, উপরে হচ্ছে জর্জেট কাপড়টা দিয়ে কোটি হবে। তো এই কাপড়টা কাটার জন্য আমি আর আমার চাচাতো বোন বসেছি, ফুফাতো বোন বসেছি কাটার জন্য। এই যে ও হচ্ছে আমার বুকের কাপড়টা কেটে দিচ্ছে। প্রথমে রুমাল কাটের 3টা নিচের কাপড় কেটে নিয়েছি, তারপরে বুকের কাপড় কেটে নিলাম। মাগরিবের আজান হয়ে গেছে আমাদের কাটতে কাটতে। এখন আমি ঘরটাকে আবারও ঝাড়ু দিয়ে দিব। ঝাড়ু দেওয়ার পর আজকে মুরগি আনি কাটার পর অর্ধেক দিয়ে আমি ভুনা খিচুড়ি রান্না করেছি, আর অর্ধেক রেখেছি আমি মেরিনেট করে, এগুলোকে ফ্রোজেন করবো আর কি, চিকেন ফ্রাই। মাঝে মধ্যে বিকেলবেলা আমার মা বলে যে অনেক ছুচিমুচি লাগছে, ছুচিমুচি লাগছে বলতে কি যেন খেতে ইচ্ছে করছে এরকম টাইপ আর কি। তো মায়ের জন্য একটু আমি চিকেন ফ্রাই ফ্রোজেন করে রাখবো, যেন যখনই মার ছুচিমুচি লাগে তখনই যেন ফ্রাই করে দিতে পারি। তো এই যে ব্রেড গামগুলো আমি এনেছিলাম, এই ব্রেড গামগুলো দিয়ে আমি প্রথমে ডিম আর ময়দারগুলোতে চিকেনটাকে ডুবিয়ে তারপর ব্রেড গাম দিয়ে সুন্দর করে চেপে চেপে করে নিব। আর তারপর ঝেড়ে উপরের যে ব্রেড গামগুলো যেগুলো পড়ে যায় সেগুলোকে ঝেড়ে সুন্দর করে একটা প্লেটে নিয়ে রাখবো। এরকম করে আমি সবগুলো করব। অর্ধেক হচ্ছে আমি রেখে দিব ফ্রোজেন করে, ডিপে রেখে দিব, যখন তখন মন চায় নামিয়ে শুধু ভাজবো, গরম তেলে ছেড়ে দিব। আর কিছু আমি এখন ভেজে নিব। আর এই ব্রেড গামটা তেলে দেওয়ার পর কালারটা এত বেশি সুন্দর হয়। বিয়েবাড়িতে যে ফ্রাইটা করে সেটাও কিন্তু এই ব্রেড গামটা দিয়ে করে, অথবা টোস্ট গুঁড়ো করে নেয়, বেশিরভাগই ব্রেড গাম দেয়। ব্রেড গামটা দিলে কি হয়, কালারটা অনেক বেশি জোস হয় আর কি। তো এই যে দেখুন ছাড়তে ছাড়তে কালারটা কত বেশি সুন্দর হয়ে গেছে। এগুলোকে এখন ভালোভাবে ভেজে নিব, আর একদম মিডিয়াম আঁচ রাখতে হবে, হাই হিটে ভাজলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে। তো এই তো আমার ভাজার ফাইনাল লুক। কালারটা দেখুন জাস্ট, আর এত বেশি কুরকুরে হয়েছিল। আর এই ব্রেড গামটা আপনারা পেয়ে যাবেন পিওর বিডি মার্ট পেজে। কি ভিডিও করবো, আর কি ভিডিও করব করেছি কি, খাওয়ানোর সামনে এত মানুষ কেন ঘুরঘুর করছে, খাবারের সামনে এত মানুষ কেন ঘুরঘুর করছে খাবারের সামনে। এই যে পিছে আরেকজন কারো রয়েছে, চাতক পাখির মতো চেয়ে আছে, চাতক পাখি। আপনি তো গ্রাম শুনে এসে পড়েছেন।